এই দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে কেক নিয়ে আসছে। ওর মন চাইছে কেক খাইতে। আমার অর্নি আর পি কেক নিয়ে আসতে বাসায়। ওরা দুই বোন বাসায়। তো বলে যে আম্মু, মাকে বলে নাই, মানে হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে কেক। তো মনে হয় মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়ে আসছে। ঠিক আছে, দেখো কি কালারফুল সুন্দর লাগছে, যেন ফুল ফুটে আছে। এই যে দেখো, আমি নুরুন নাহার। আজকে তোমাদের মুরগি রান্না দেখাবো, তবে পুরোটা না, অর্ধেকটা রান্না করব। কারণ বেশি রান্না করলে আসলে পরদিন খাওয়া ঠিক হবে না। এই যে কি করব, ভিজিয়ে রাখতে হবে দীর্ঘক্ষণ, তারপর এটা ওকে হবে। অর্ধেকটা নেব। এই যে অলরেডি তেল হিট হয়ে গেছে। আমি আজকে চিকেন রান্না করব, চিকেন কারি তৈরি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে হচ্ছে চিকেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার ইউজ করেছি, সামথিং সয়াবিন তেল ইউজ করেছি। এখন এটা মাখিয়ে নেব। আর বাকি হয়ে গেছে আদা রসুন, আমি নিয়ে আসতেছি। তো এইভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন লালচে লালচে ব্রাউন কালার হয়ে যাবে, লালচে লালচে কিংবা ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু এটা দিয়ে দিব। তার আগে এটার সাথে অ্যাড করব আমি রসুন আর আদা। এই যে এখানে রসুন আদা কুচিয়ে নিয়েছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন চিকেন কারি তৈরি করব তখন রসুন একটু বাড়িয়ে দেব, আদা কম হলেও চলে।
দেখাই যে তোমাদের যে আদা রসুন ইউজ করেছি এটাতে, মানে যা যা যেরকম মশলা ইউজ করেছি দেখাইছি তোমাদের। আমি আশা করি শিখতে অসুবিধা হবে না। এরকম করে তোমরা চিকেন কারি তৈরি করে নিতে পারো, একদম মুখরোচক খাবার সাদা ভাত দিয়ে। পোলাওর যে বেশি টেস্টি হবে এইটা সাদা ভাত দিয়ে খেলে। আর একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর কিন্তু আমি চিকেন দিয়ে দিব। এই যে এইভাবে হয়ে গেছে। আর হওয়ার প্রয়োজন নেই। আশা করি চিকেন হতে যে কতক্ষণ সময় লাগবে, আশা করি পেঁয়াজগুলো মিশে যাবে। দেখো
এই অবস্থা। আশা করি হয়ে যাবে, তাপ কমিয়ে দেব। আর না হয়ে গেলে তো আর একটু ঝোল দিতেই হবে, কষানো হয় না আগে। হ্যাঁ, মুরগি অর্ধেকটা রান্না করেছি, দেখাইছি তোমাদের, কারণ ফুলটা রান্না করব না। একদিন এত রান্না করে ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে। আজকে আর কিছু আইটেম তৈরি করছি না, কারণ শেষ। এখন শুধু হবে, ঢেকে দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। এখন আমি এই যে চুলা বন্ধ করে দিয়েছি। এটা ফার্মের মুরগি, হতে সময় লাগে না বেশি, তো আমি এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পরে সুন্দর কালার চলে আসবে ইনশাল্লাহ। হয়ে গেছে, আমি তোমাদের দেখাইছি, আমি নুরুন নাহার তোমাদের দেখিয়েছি চিকেন কারি তৈরি করা একদম সহজ রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ। এই যে দেখো, আমি নুরুন নাহার আজকে তোমাদের মুরগি রান্না দেখাবো, তবে পুরোটা না, অর্ধেকটা রান্না করব। কারণ বেশি রান্না করলে আসলে পরদিন খাওয়া ঠিক হবে না। এই যে কি করব, ভিজিয়ে রাখতে হবে দীর্ঘক্ষণ, তারপর এটা ওকে হবে। অর্ধেকটা নেব। এই যে অলরেডি তেল হিট হয়ে গেছে। আমি আজকে চিকেন রান্না করব, চিকেন কারি তৈরি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে হচ্ছে চিকেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ
আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার পাউডার ইউজ করেছি, সামথিং সয়াবিন তেল ইউজ করেছি। এখন এটা মাখিয়ে নেব। আর বাকি হয়ে যাচ্ছে আদা রসুন, আমি নিয়ে আসতেছি। তো এইভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন লালচে লালচে ব্রাউন কালার হয়ে যাবে, লালচে লালচে কিংবা ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু এটা দিয়ে দিব। তার আগে এটার সাথে অ্যাড করব আমি রসুন আর আদা। এই যে এখানে রসুন আদা কুচিয়ে নিয়েছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন চিকেন কারি তৈরি করব তখন রসুন একটু বাড়িয়ে দেব, আদা কম হলেও চলে। দেখাইছি তোমাদের যে আদা রসুন ইউজ করেছি এটাতে, মানে যা যা যেরকম মশলা ইউজ করেছি দেখাইছি তোমাদের। আমি আশা করি শিখতে অসুবিধা হবে না। এরকম করে তোমরা চিকেন কারি তৈরি করে নিতে পারো, একদম মুখরোচক খাবার। সাদা ভাত দিয়ে, পোলাওর যে বেশি টেস্টি হবে এইটা সাদা ভাত দিয়ে খেলে। আর একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর কিন্তু আমি চিকেন দিয়ে দিব। এই যে এইভাবে হয়ে গেছে। আর হওয়ার জন্যই আশা করি চিকেন হতে যে কতক্ষণ সময় লাগবে, আশা করি পেঁয়াজগুলো মিশে যাবে। দেখো
তো এই অবস্থা আশা করি হয়ে যাবে। তাপ কমিয়ে দেব, আর না হয়ে গেলে তো আর একটু ঝোল দিতেই হবে, কষানো হয় না আগে। হ্যাঁ, মুরগি অর্ধেকটা রান্না করেছি, দেখাইছি তোমাদের, কারণ ফুলটা রান্না করব না, একদিন এত রান্না করে ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে। আজকে আর কিছু আইটেম তৈরি করছি না, কারণ শেষ। এখন শুধু হবে ঢেকে দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। এখন আমি এই যে চুলা বন্ধ করে দিয়েছি, এটা ফার্মের মুরগি, হতে সময় লাগে না বেশি, তো আমি এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পরে সুন্দর কালার চলে আসবে ইনশাল্লাহ। হয়ে গেছে, আমি তোমাদের দেখাইছি, আমি নুরুন্নাহার তোমাদের দেখিয়েছি চিকেন কারি তৈরি করা একদম সহজ রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ।
এই দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে কেক নিয়ে আসছে, ওর মন চাইছে কেক খাইতে। আমার অর্নি আর পি কেক নিয়ে আসতে বাসায়, ওরা দুই বোন বাসায়। তো বলে যে আম্মু, মাকে বলে নাই, মানে হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে কেক, তো মনে হয় মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়ে আসছে। ঠিক আছে, দেখো কি কালারফুল, সুন্দর লাগছে, যেন ফুল ফুটে আছে। এই যে দেখো, আমি নুরুন্নাহার, আজকে তোমাদের মুরগি রান্না দেখাবো, তবে পুরোটা না, অর্ধেকটা রান্না করব। কারণ বেশি রান্না করলে আসলে পরদিন খাওয়া ঠিক হবে না। এই যে কি করব, ভিজিয়ে রাখতে হবে দীর্ঘক্ষণ, তারপর এটা ওকে হবে। অর্ধেকটা নেব। এই যে অলরেডি তেল হিট হয়ে গেছে, আমি আজকে চিকেন রান্না করব, চিকেন কারি তৈরি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে হচ্ছে চিকেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলার পাউডার ইউজ করেছি, সামথিং সয়াবিন তেল ইউজ করেছি। এখন এটা মাখিয়ে নেব। আর বাকি হয়ে যাচ্ছে আদা রসুন, আমি নিয়ে আসতেছি। তো এইভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন লালচে লালচে ব্রাউন কালার হয়ে যাবে, লালচে লালচে কিংবা ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু এটা দিয়ে দিব। তার আগে এটার সাথে অ্যাড করব আমি রসুন আর আদা। এই যে এখানে রসুন আদা কুচিয়ে নিয়েছি,
আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন চিকেন কারি তৈরি করব তখন রসুন একটু বাড়িয়ে দেব, আদা কম হলেও চলে। দেখাইছি তোমাদের যে আদা রসুন ইউজ করেছি এটাতে, মানে যা যা যেরকম মশলা ইউজ করেছি দেখাইছি তোমাদের। আমি আশা করি শিখতে অসুবিধা হবে না। এরকম করে তোমরা চিকেন কারি তৈরি করে নিতে পারো, একদম মুখরোচক খাবার সাদা ভাত দিয়ে। পোলাওর যে বেশি টেস্টি হবে এইটা সাদা ভাত দিয়ে খেলে। আর একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর কিন্তু আমি চিকেন দিয়ে দিব। এই যে এইভাবে হয়ে গেছে। আর হওয়ার প্রয়োজনে আশা করি চিকেন হতে যে কতক্ষণ সময় লাগবে আশা করি পেঁয়াজগুলো মিশে যাবে। দেখো
তো এই অবস্থা, আশা করি হয়ে যাবে। তাপ কমিয়ে দেব, আর না হয়ে গেলে তো আর একটু ঝোল দিতেই হবে, কষানো হয় না আগে। হ্যাঁ, মুরগি অর্ধেকটা রান্না করেছি, দেখাইছি তোমাদের, কারণ ফুলটা রান্না করব না, একদিন এত রান্না করে ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে। আজকে আর কিছু আইটেম তৈরি করছি না, কারণ শেষ। এখন শুধু হবে ঢেকে দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। এখন আমি এই যে চুলা বন্ধ করে দিয়েছি, এটা ফার্মের মুরগি, হতে সময় লাগে না বেশি, তো আমি এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পরে সুন্দর কালার চলে আসবে ইনশাল্লাহ। হয়ে গেছে, আমি তোমাদের দেখাইছি, আমি নুরুন নাহার তোমাদের দেখিয়েছি চিকেন কারি তৈরি করা একদম সহজ রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ। এই যে দেখো, আমি নুরুন নাহার আজকে তোমাদের মুরগি রান্না দেখাবো, তবে পুরোটা না, অর্ধেকটা রান্না করব, কারণ বেশি রান্না করলে আসলে পরদিন খাওয়া ঠিক হবে না। এই যে কি করব, ভিজিয়ে রাখতে হবে দীর্ঘক্ষণ, তারপর এটা ওকে হবে। অর্ধেকটা নেব। যে অলরেডি তেল হিট হয়ে গেছে, আমি আজকে চিকেন রান্না করব, চিকেন কারি তৈরি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে হচ্ছে চিকেন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ
আর ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা পাউডার ইউজ করেছি, সামথিং সয়াবিন তেল ইউজ করেছি। এখন এটা মাখিয়ে নেব। আর বাকি হয়ে যাচ্ছে আদা রসুন, আমি আসতেছি। তো এইভাবে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন লালচে লালচে ব্রাউন কালার হয়ে যাবে, লালচে লালচে কিংবা ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু এটা দিয়ে দিব। তার আগে এটার সাথে অ্যাড করব আমি রসুন আর আদা। এই যে এখানে রসুন আদা কুচিয়ে নিয়েছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন চিকেন কারি তৈরি করব তখন রসুন একটু বাড়িয়ে দিব, আদা কম হলেও চলে। দেখাই দিতে পারবে যে আদা রসুন ইউজ করেছি এটাতে, মানে যা যা যেরকম মশলা ইউজ করেছি দেখাইছি তোমাদের। আমি আশা করি শিখতে অসুবিধা হবে না। এরকম করে তোমরা চিকেন কারি তৈরি করে নিতে পারো, একদম মুখরোচক খাবার। সাদা ভাত দিয়ে, পোলাওর যে বেশি টেস্টি হবে এইটা সাদা ভাত দিয়ে খেলে। আর একটু লালচে লালচে হয়ে যাবে, তারপর কিন্তু আমি চিকেন দিয়ে দিব। এই যে এইভাবে হয়ে গেছে। আর অল্পের জন্যই আশা করি চিকেন হতে যে কতক্ষণ সময় লাগবে, আশা করি পেঁয়াজগুলো মিশে যাবে। দেখো
এই অবস্থা, আশা করি হয়ে যাবে। তাপ কমিয়ে দেবো, আর না হয়ে গেলে তো আর একটু ঝোল দিতেই হবে, কষানো হয় না আগে। হ্যাঁ, মুরগি অর্ধেকটা রান্না করেছি, দেখাইছি তোমাদের, কারণ ফুলটা রান্না করব না, একদিন এত রান্না করে ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে। আজকে আর কিছু আইটেম তৈরি করছি না, কারণ শেষ। এখন শুধু হবে, ঢেকে দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই। এখন আমি এই যে চুলা বন্ধ করে দিয়েছি, এটা ফার্মের মুরগি, হতে সময় লাগে না বেশি, তো আমি এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পরে সুন্দর কালার চলে আসবে ইনশাল্লাহ। হয়ে গেছে, আমি তোমাদের দেখাইছি, আমি নুরুন্নাহার তোমাদের দেখিয়েছি চিকেন কারি তৈরি করা একদম সহজ রেসিপিতে। ওকে, আল্লাহ হাফেজ। এই দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে কেক নিয়ে আসছে, ওর মন চাইছে কেক খাইতে। আমার অর্নি আর পি কেক নিয়ে আসতে বাসায়, ওরা দুই বোন বাসায়, তো বলে যে আম্মু, মাকে বলে নাই, মানে হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে কেক, তো মনে হয় মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়ে আসছে। ঠিক আছে, দেখো কি কালারফুল, সুন্দর লাগছে, যেন ফুল ফুটে আছে। এই দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে কেক নিয়ে আসছে, ওর মন চাইছে কেক খাইতে। আমার অর্নি আর পি কেক নিয়ে আসতে বাসায়, ওরা দুই বোন বাসায়, তো বলে যে আম্মু, মাকে বলে নাই, মানে হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে কেক, তো মনে হয় মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়ে আসছে। ঠিক আছে, দেখো কি কালারফুল, সুন্দর লাগছে, যেন ফুল ফুটে আছে।
আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে আমার ব্যালকনিতে কীরকম গাছ হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো মরিচ গাছ, তারপরে এই যে সিম গাছ হচ্ছে, তারপর এই দেখো আগে তো দেখিয়েছিলাম ভিডিও করে যখন হচ্ছিল প্রথম, এখন দেখো গাছের লেগেলি অবস্থা কীরকম। তারপর ওই দেখো কোন পর্যন্ত গিয়েছে, একদম ব্যালকনির শেষের দিকে ওখানে হচ্ছে। আমি পলিথিন ছিঁড়ে বেঁধে দিয়েছি। তারপরে এখানে দেখো আরেকটা ডাল হচ্ছে। এই গাছটা একটা গাছ থেকেই ডাল হয়েছে, এই দেখো এদিকে গেছে, এই দেখো। আশা করি 1 মাসের মধ্যেই আমার ব্যালকনি ভরে যাবে পুঁইশাকে। এই দেখো ও এই যে গোড়াটা দেখাই, এই যে একটা গাছ, তো এইভাবে 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 হতে 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 এইভাবে হয়েছে। এই দেখো আমার মনে হয় তোমরাও পুঁইশাকের ডাঁটা লাগিয়ে নিতে পারো, তাহলে এমন গাছ হতে পারে। চেষ্টা করো, হ্যাঁ হতেও পারে এমন গাছ। এখন বলবা এই গাছে আমি কি দিয়েছি। গাছে দিয়েছি আমের শুকলা, বাজার থেকে আম নিয়ে আসছিল, সেই সব শুকলা দিয়েছিলাম গাছের গোড়ায়। তো সেইগুলো মনে হয় সার হয়েছে, সার যেটাকে বলে জৈব সার। আর তো আমরা জৈব সার গোবর দিয়ে করতে পারি, শাকসবজির শুল্কা দিয়ে করতে পারি। তাহলে আমরা যে প্রতিদিন ভেজিটেবল খাই সেগুলোর শুকলা কিংবা ফলের শুকলা দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা যায় পচিয়ে। তো আমার মনে হয় তোমাদের ভালোভাবেই দেখাইছি আমি। আশা করি তোমরাও গাছ লাগিয়ে নিও ব্যালকনিতে। এই যে এই মরিচ গাছটা দেখেছ, এই মানে প্রতিদিন আমি এটা থেকে মরিচ নেই, 1-2টা মরিচ, 2টা 4টা 6টা। এই মরিচ কিন্তু পেকে গেলে আর খাওয়া যাবে না, মানে পেকে যদি ও মাই লাভ কিছু বলবা, কিছু বলবা বাবা? আচ্ছা, তো এই ধরনের মরিচ গাছ বাসায় থাকলে কিন্তু সারা বছর মরিচ পাওয়া যায় এবং ফুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যাঁ, একটার পর একটা কিন্তু মরিচ ধরতেই থাকবে, মানে গাছে সারা বছর মরিচ থাকবে, ফুল থাকবে এরকম। তো আমি আশা করব তোমরাও টবে এরকম কালো মরিচের গাছ লাগাবে। হ্যাঁ বলো, কিছু বলো। তারপর তোমরা লাগাতে পারো এই যেরকম কচু গাছ। এই দেখো আমার কচু গাছে লতাও হয়েছে, এই যে একটা, আশা করি আরো লতা হবে ভবিষ্যতে। তো আসলে টবে যখন আমরা গাছ লাগাই ব্যালকনিতে হয়, তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, আমার মেয়ে সব সময় বলে যে আম্মু তোমার গাছগুলো খুব সুন্দর। আমার অনির্বর্তীর ভীষণ পছন্দ, মা ব্যালকনিতে বাগান করেছি। ঠিক আছে, দেখাতে পারছি তোমাদের। আমি আশা করব তোমরা এরকম করে জৈব সার তৈরি করে গাছ লাগিয়ে নেবা, বাজার থেকে সার কেনার প্রয়োজন নেই। ওকে, আল্লাহ হাফেজ। এই দেখো বন্ধুরা, এই যে আমার মেয়ে কেক নিয়ে আসছে, ওর মন চাইছে কেক খাইতে। আমার অর্নি আর পি কেক নিয়ে আসতে বাসায়, ওরা 2 বোন বাসায়। তো বলে যে আম্মু, মাকে বলে নাই, মানে হঠাৎ করে দেখলাম ঘুম থেকে উঠে কেক, তো মনে হয় মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা নিয়ে আসছে। ঠিক আছে, দেখো কি কালারফুল সুন্দর লাগছে, যেন ফুল ফুটে আছে।
আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মানে আমার ব্যালকনিতে কিরকম গাছ হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো মরিচ গাছ, তারপর এই যে সিম গাছ হচ্ছে, তারপর এই দেখো আগে তো দেখিয়েছিলাম ভিডিও করে যখন হচ্ছিল প্রথম, এখন দেখো গাছের লেগেলি অবস্থা কিরকম। তারপর ওই দেখো কোন পর্যন্ত গিয়েছে, একদম ব্যালকনির শেষের দিকে ওখানে হচ্ছে আমি পলিথিন ছিঁড়ে বেঁধে দিয়েছি। তারপরে এখানে দেখো আরেকটা ডাল হচ্ছে, এই গাছটা একটা গাছ থেকেই ডাল হয়েছে, এই দেখো এদিকে গেছে, এই দেখো আশা করি 1 মাসের মধ্যেই আমার ব্যালকনি ভরে যাবে পুঁইশাকে। এই দেখো ও এই যে গোড়াটা দেখাই, এই যে একটা গাছ, তো এইভাবে 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 হতে 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 এইভাবে হয়েছে। এই দেখো আমার মনে হয় তোমরাও পুঁইশাকের ডাঁটা লাগিয়ে নিতে পারো, তাহলে এমন গাছ হতে পারে। চেষ্টা করো, হ্যাঁ হতেও পারে এমন গাছ। এখন বলবা এই গাছে আমি কি দিয়েছি? গাছে দিয়েছি আমের শুকলা, বাজার থেকে আম নিয়ে আসছিল, সেই সব শুকলা দিয়েছিলাম গাছের গোড়ায়, তো সেইগুলো মনে হয় সার হয়েছে, সার যেটাকে বলে জৈব সার। আর তো আমরা জৈব সার গোবর দিয়ে করতে পারি, শাকসবজির শুল্কা দিয়ে করতে পারি। তাহলে আমরা যে প্রতিদিন ভেজিটেবল খাই সেগুলোর শুকলা কিংবা ফলের শুকলা দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা যায় পচিয়ে। তো আমার মনে হয় তোমাদের ভালোভাবেই দেখাইছি আমি, আশা করি তোমরাও গাছ লাগিয়ে নিও ব্যালকনিতে। এই যে এই মরিচ গাছটা দেখেছ, এই মানে প্রতিদিন আমি এটা থেকে মরিচ নেই, 1-2টা মরিচ, 2টা 4টা 6টা, এই মরিচ কিন্তু পেকে গেলে আর খাওয়া যায় না, মানে পেকে যদি ও মাই লাভ কিছু বলবা, কিছু বলবা বাবা? আচ্ছা, তো এই ধরনের মরিচ গাছ বাসায় থাকলে কিন্তু সারা বছর মরিচ পাওয়া যায় এবং ফুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যাঁ, একটার পর একটা কিন্তু মরিচ ধরতেই থাকবে, মানে গাছে সারা বছর মরিচ থাকবে, ফুল থাকবে এরকম। তো আমি আশা করব তোমরাও টবে এরকম কালো মরিচের গাছ লাগাবে। হ্যাঁ বলো, কিছু বলো। তারপর তোমরা লাগাতে পারো এই যেরকম কচু গাছ, এই দেখো আমার কচু গাছে লতাও হয়েছে, এই যে একটা, আশা করি আরো লতা হবে ভবিষ্যতে। তো আসলে টবে যখন আমরা গাছ লাগাই ব্যালকনিতে হয় তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা। হ্যাঁ, আমার মেয়ে সব সময় বলে যে আম্মু তোমার গাছগুলো খুব সুন্দর। আমার অনির্বর্তীর ভীষণ পছন্দ, মা ব্যালকনিতে বাগান করেছি। ঠিক আছে, দেখাতে পারছি তোমাদের। আমি আশা করব তোমরা এরকম করে জৈব সার তৈরি করে গাছ লাগিয়ে নেবা, বাজার থেকে সার কেনার প্রয়োজন নেই। ওকে, আল্লাহ হাফেজ।